পিরোজপুরে সম্মিলিত চাষ পদ্ধতিতে আগাম জাতের টমেটো ও বড়ই চাষ হচ্ছে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষক। এ নিয়ে আরো জানিয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা। আগাম জাতের টমেটো চাষ এবং সেই সাথে বড়ই চাষ সম্মিলিত চাষ শুরু হয়েছে। তো এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 1 একর জমিতে 1000 টমেটো আগাম জাতের টমেটো চাষ চারা লাগিয়েছেন এবং প্রায় 300 বড়ই বিভিন্ন জাতের আগাম বড়ই এখানে চাষ করেছেন। আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে সে এই মাছ এবং টমেটো এবং বড়ইয়ের পাশাপাশি আগাম জাতের সে এখানে মাছ চাষও করেছে। তো সে এখানে আশা করছেন যে আগামী 1 মাসের মধ্যেই এখান থেকে টমেটো সে তোলা শুরু করবেন। ইতিমধ্যে গাছে ফুল চলে এসেছে এবং বড়ই গাছেও ফুল চলে আসে। তো আমি এখানে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এর আগে সে এই সম্মিলিত চাষ থেকে এর আগে এখান থেকে আগাম জাতের লাউ চাষ করেছিলেন, যেটা তার ইতিমধ্যে বিক্রি প্রায় শেষ হয়ে আসছে। তো এখান থেকে আশা করছেন যে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় এবং কোনো প্রাকৃতিক যদি কোনো সমস্যা না হয়, তো এখান থেকে সে আগাম জাতের টমেটো এবং বড়ই থেকে সে বেশ ভালো লাভবান হবেন বলে আশা করছেন। তো আমরা আসলে একটু কথা বলতে চাই কৃষক ভাইয়ের সাথে যে আসলে আপনি এখানে কত টমেটো চারা লাগিয়েছেন এবং ঠিক কবে নাগাদ টমেটো তুলতে পারবেন বলে আশা করছেন? আমি 27 দিন আগে গাছ চারাটা লাগাইছি। তারপর আমি 1 মাসের ভিতর হারভেস্ট করতে পারবো। আমার গাছে ফুল আসছে। এখানে জায়গা আছে 1 একর, 300 বড়ই গাছ আছে। আর আমি আগাম লাউ চাষ করছিলাম, 4000 প্লাস লাউ বিক্রি করছি। এখন তো টমেটো আছে শুধু। এই ছিল পিরোজপুরে আমার কাছে সম্মিলিত চাষ অবস্থা থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।